পঞ্চায়েত প্রধানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে চাইছে নতুন সরকারের পঞ্চায়েত দপ্তর, এবং এর পেছনে একটা নির্দিষ্ট কারণও রয়েছে। কারণ পঞ্চায়েত স্তরে মানুষরা সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। একাধিক পঞ্চায়েতের প্রধান তারা পঞ্চায়েতে আসছেন না, কাজ হচ্ছে না, জেলা পরিষদে যাচ্ছেন না, কাজ হচ্ছে না, কেন্দ্র থেকে পাঠানো টাকা ফেরত যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। কেন তারা আসছেন না? অনেকেই বলছেন যে এর পেছনেও রাজনীতি রয়েছে, যাতে মানুষ পরিষেবা না পায় বিজেপির কাছ থেকে বা বিজেপির সরকারের কাছ থেকে, সেই কারণে এই চক্রান্ত চলছে। তাই পঞ্চায়েত প্রধানের হাতে যে ক্ষমতা ছিল যে টাকা খরচ করার, নতুন আইন এনে সেই টাকা খরচের ক্ষমতা সরকার নিজের হাতে রাখবে। অর্থাৎ সরকার এবং সাধারণ মানুষ এর মাঝখানে আর কেউ থাকবে না। সাধারণ মানুষের যে প্রাপ্য টাকা সেটা সরাসরি তাদেরকে সরকার পৌঁছে দেবে। বলা হলো যে নাকি আমলাতন্ত্র চলবে না। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব। এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো। সুতরাং এটা করলে যেটা হবে সেটা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের যে নতুন আইন, সে আইনের একটা বদল আনতে হবে, এবং বদল এনে এই পঞ্চায়েত প্রধানদের হাতে ক্ষমতা এবং তাদের এই বাড়বাড়ন্তটা আটকানো যাবে বলে মনে করছেন পঞ্চায়েত মন্ত্রী। ক্যামেরা দেবব্রত বোসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।